হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ কাসেমী দামাত বরকাতুহুম হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর! আল কোরআনের অপমান! আল কোরআনের অপমান! نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আজকে বাংলাদেশ একটা বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে কোরআন মাজিদকে অবমাননা করা হয়েছে, কোরআনকে ফুটবলের মতো লাথি দেওয়া হয়েছে। এটা কি আমরা সহ্য করব? অমুসলিম দেশ বিভিন্ন জায়গায়, সেখানেও কোরআনের অবমাননা করতে গেলে কত রকমের প্রতিবাদ হয়েছে, সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর বাংলাদেশের মতন এরকম জায়গায়, যেটা আলেম ওলামা চতুর্দিকে, যে ঢাকা মসজিদের শহর, সেই ঢাকার একটা ইউনিভার্সিটিতে এখানে একটা ছেলে সকলের সামনে কোরআন নিয়ে ফুটবল খেলেছে, এমন অবমাননা করেছে যে বাংলাদেশে তার কোনো দৃষ্টান্ত নাই। এই জন্য আমরা অবশ্যই এই অপূর্ব পালের ফাঁসি চাই। আর ফাঁসি দেওয়া ছাড়া শুধুমাত্র আইওয়াস যদি সরকার করে, শুধুমাত্র একটু গ্রেফতার করে কিছুদিন পরে আবার কিন্তু জামিন দিয়ে দেয়, এইভাবে অপূর্ব পালকে নিয়ে সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দিলে বাংলার তৌহিদি জনতা কোনোভাবেই এটা সহ্য করবে না। অপূর্ব পালকে ফাঁসি না দিলে এইরকম ভাবে নাস্তিকরা, মুরতাদরা, যারা ইসলামের অবমাননা করার সাহস পায়, কোরআনকে অবমাননা করার সাহস পায়, তারা ভবিষ্যতে আবারও এই কাজ করবে। সুতরাং সরকারের কাছে আমরা আজকের এই আন্তর্জাতিক তাহাফুজে খতম নবুয়ত এর পক্ষ থেকে দাবি করি, অপূর্ব পালকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বাংলার জমিনে যেন কেউ এইরকম কাজ করার আর সাহস, এবং অপূর্ব পালকে ফাঁসি দিতেই হবে। আমি অপূর্ব পালের ফাঁসি দাবি করি, এবং অন্যভাবে আমাদের আরেকটা দাবি আছে। আপনারা দেখছেন যে ৬৫,০০০